হ্যাঁ, সব প্রমাণ আছে, ওই যে ভাইয়ের কাছে দিয়ে গেছে ওই যে আসাটা সাথে দিয়ে গেছে। তারপর আমি সংসার চালাই, ঘর ভাড়া দিই। আমার ছেলেরা শুই না, আমার কফি তুমি বিক্রি করে আমার পড়াইবো, আমি পড়বো না। আমি অনেক মুডা ছিলাম, এই টাকা শুনে আমি ইষ্ট করে যাই, আমি না খাইতে না খাইতে আমার গলার গা হয়ে গেছে, বুঝলেন। আমার স্বামী মারা গেছে 12 বছর হয়েছে। ব্যাংক করার পরে টাকা আমি 30 বছর ধরে আসবো না, মাটি বেঁধে আমি কাজ করে মানে ডিটিএস করছি, ডিটিএস করে আমি আপনার ইসলামী ব্যাংকের বাইরে আমি প্রতি মাসে মানে 1000 টাকা করে জমাইতে জমাইতে আমি 30 বছরে মনে করুন আমি 20,000 টাকা এমনি জমাইতে আমি 10 লাখ টাকা হয়েছি। আমার স্বামী মারা গেছে, আমার একটা ছেলে একটা মেয়ে ছেলে, উনি মেয়েদের 12 বছর লাগতে আমি বিয়ে দিয়ে দিছি। মেয়েদের আমি লেখাপড়া করাইতে ছেলেরা 18 বছর। আমার যে সামনে বছর ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব, সে আমার বলছে যে আমি কাশিম ভাই আমার স্বামী নেই, আমার এত টাকা নাই, আমি 1 লাখ টাকা লাগবো, আমি গরিব মানুষ, আমি মরে গেলে আমি কেমনে কি চলবো আমার ছেলে মেয়ে নেয়া। সে আমার বলে কি গো আপনারা বাড়ি নাই, টাকা নাই, আপনারা একটু টাকা দিলে আপনি ভবিষ্যতে চাকরি পাবে। এলাকা 30 বছর ঈদের মুখ পুরে না আমি সব টাকা ব্যাংকে তাই না, সে আমি ঘরে দিতে দিয়ে দিছি। দেওয়ার পরে সে আমার বলে কি যে ইহানো আপনার 2-3 মাস আপনার আপনি কমেন্ট দিছে মানে কোম্পানিতে টাকা দিতে পারবো না। ইহানো ভাই আমি কেমনে চলবো, আমি তো কোনো কাজ করতে পারি না। সে আমারে এই মৃত্যুগুলো আমার মুদার আগে আমার ফাড়া দিচ্ছে, আমি মৃত্যুগুলোতে বিজ্ঞা কইরা তারপর আমি সংসার চালাই, ভয় করা দিই। আমার ছেলেরা শুই না, আমার কফি তুমি বিজ্ঞা করে আমার পড়াইবো, আমি পড়বো না। তুমি অত টাকা কেন রাখছো আমার দিকে ছিলাম, আমি সব ইসলাম করছি, আমি সব কিছু করেছি। আমার 9 লাখ টাকা, 9,70,000 টাকা আমার। এখানে একটা মেয়েটির বাসায় আমি একটা কাজ করি, ঘর মুছতে পারি না, কাপড় ধুতে পারি না, শুধু একটু রান্না বাড়া সেই করি, 6,000 টাকা দিই। এটা আমি 4,500 টাকা ঘর ভাড়া দিই। আর আমার পুরার খরচটা আসবো না, মানুষ কিছু সাহায্য করে, বুঝলেন কি বাবা মা করতেছে। আর আমার একটা মেয়ের সংসার বাইরে গেছে, জামাই মায়ের বসিল গাদিপুর, যে আমার শাশুড়ি 10 লাখ টাকা আছে, এদের সাথে নিয়ে আমি একটু জায়গা রেখে দিই, আমার ছেলেটার ভবিষ্যৎ হইব। আমি মেয়ের আমার কথা শুনি না, না শোনা মাত্র আমার মেয়েটার সংসার বাইরে গেছে, সেই সংসার আমি মানুষ এত ভাব ধুইয়া আমি কইছি আমার কষ্ট হইছে। আমার বাপের বাড়িতে কোনো স্বামী বাড়ি না, আমি জীবনে এই দেখেন আমি অনেক মুডা ছিলাম, এই টাকা শুনে আমি ইষ্ট করে যাই, আমি না খাইতে না খাইতে আমার গলার গা হয়ে গেছে, বুঝলেন। গলার গা হয়ে গেছে, আমার অনেক রোগ হয়ে গেছে, আমি চিকিৎসা করতে পারি না। এই জন্য আমার একটা পাওয়ার মানে কি একটা রোগ হয়ে গেছে, এই যে সারা রাত হইলে খাদ্য নিতে ঘুমাইতে পারি না, কোনো চিকিৎসা করতে পারি না। বুঝলেন সে মানে লক্ষ লক্ষ টাকা নিয়ে হ্যাঁ বাড়ি করছে, তার শ্বশুর আছেন 3-6 তলা বাড়ি করছে, কইরা এখানে সব এখানে এই দাদার মাঝে আগবার দেন আমার আগবার দেন, সে টাকা দিব না, কোম্পানি পলাই গেছে, কোম্পানির কাছে টাকা দিন, আপনি তো আমার ঘর থেকে টাকা দিয়ে আনছেন, আমার টাকা দিতেন, আমি রাস্তা মাঝে আমার নামাইছেন, আমার একটা সংসার বাড়ি গেছে, আমার মেয়েটা 2টা বাচ্চা হয়েছে, সবার দুধের দামাই নিয়ে গেছে। আমি মেয়ের বাড়ি যাইতে পারি না, মামলা দিই না, আমি 10 জনের সাথে আইছি, মামলা দিই না, টাকা পয়সা পাই হ্যাঁ, সব প্রমাণ আছে, ওই যে ভাইয়ের কাছে দিয়ে গেছে, ওই যে আসাটা সাথে দিয়ে গেছে, সব প্রমাণ আছে।